2024-এর 5ই আগস্ট কিসের 41 কিসের 61? কি বলেন আপনারা? দুপুরের লাঞ্চ খাওয়ার সুযোগও হয় নাই, একটা শাড়ি নিতেও পারে নাই। কথা বলেন না কেন? এখন গোটা পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছে, কেউ তাকে জায়গা দিতে রাজি নয়। এখন ব্যাপারটা এমন হয়েছে, বেচারা যদি মরে যায় আর তার লোক যদি বাংলাদেশের মাটিতে পড়ে থাকে, আমার দেশের কুত্তায় রাস খাবে না। কথা ঠিক কিনা? কারণ আমার দেশের কুত্তা এত অভদ্র নয় যে এত নোংরা লাশ খাবে। কথা বলে, ক্ষমতা দেন কে, কেড়ে নেন কে? যারা অহংকার করে তাদের পরিণতি এরকমই হয়। আবু জাহেলের পরিণতি এরকম হয়েছিল। আবু জাহেল আর নমরুদের পরিণতি এরকম হয়েছিল। ফেরাউনের পরিণতি এরকম হয়েছিল। সাদ্দাদের পরিণতি এরকম হয়েছে। কথা বলেন না কেন? তোমার পরিণতি এরকম হয়েছে। পৃথিবীর ইতিহাসে তোমার মতন দেশ ত্যাগ করা এরকম প্রেসিডেন্ট পৃথিবীর ইতিহাসে নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, আরো জোরে, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? না, হাসিনার আইন আর এখন নাই। এখন উনি পগার পার, তাই না? উনি আর এখন নাই, ওনার অবস্থানও নাই। তবে তার ষড়যন্ত্র কিন্তু বসে নাই। তিনি ভারতের মাটিতে বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। তবে কোন ষড়যন্ত্রের কাজ হবে না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং ক্ষমতা দেন আল্লাহ, কেড়ে নেন কে? আল্লাহ। সে আল্লাহ এখন অনেক বয়স হয়ে গেছে, ক্ষমতা যথেষ্ট কম, আগের মতো আর নাই। জি, পেছনে, একদম পেছনের ভাইয়ের একটা হাত তোলো তো, পেছনে পেছনে। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা তো জীবিত আছো, একটু কথা বলতে হবে তো, ইয়াং মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির বুকের মধ্যে নিজের লংজিভিটি, নিজের স্থায়িত্বের গ্যারান্টি চমৎকার করে দিয়া দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা জানেন পড়েন সবাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআনের মধ্যে যতগুলো আয়াতে কারিমা আছে সব থেকে দামি আয়াত, সব থেকে সেরা আয়াত আয়াতুল কুরসি। এই কোরআনে কারিমের 1/4 যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, সেজন্য গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী আরো বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়া দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি ঝিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তিনি কে? এরকম আল্লাহ কয়জন? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলুন তো আল্লাহ কয়জন? ছোট্ট একটু সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিনিস চমৎকার করে দিয়া দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ছোট্ট একটু সূরা, এই কোরআনে কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ। তার মানে হয়
যে ব্যক্তি ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবেন সেজন্য গোটা কোরআনে কারিমের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া গেল। বিশ্বনবী আরো বলেন, যে ব্যক্তি এই সূরাটি 3 বার পড়বে, 3 বার পড়ার কারণে গোটা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব লেখা হয়ে যাবে। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি এই ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করবেন, আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, চেয়ারম্যানের চেয়ার আছে, এমপি সাহেবের চেয়ার আছে, মন্ত্রীর চেয়ার আছে, প্রাইম মিনিস্টারের চেয়ার আছে, আমার আল্লাহরও একটা চেয়ার আছে। সে চেয়ারটা কত বড়? চেয়ারটাই হলো আকাশ আর জমিনের সমান। চেয়ারই যদি হয় এত বড়, তাহলে আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা আর একজন নাস্তিকের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে। আপনারা কি বিরক্ত বোধ করছেন? একটু হাত দেখানো যাবে? লিল্লাহি তাকবীর। ইমাম আবু হানিফার একজন নাস্তিকের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে। নাস্তিক বলছে, আমি আল্লাহরে মানি না। যদি তুমি, ইমাম আবু হানিফাকে বলছেন, তুমি যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার ধর্মে ফিরে আসব, আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমাকে আমার ধর্মে ফিরে আসতে হবে। ইমাম আবু হানিফা বললেন, আমি রাজি। মুমিন কখনো দুর্বল হয় না, ইমানদাররা কখনো ভীত হয় না, মুনাফিকেরা হয় দুর্বল, ঠিক কিনা? ইমাম আবু হানিফা বলছে, আমি রাজি। প্রশ্ন শুরু হয়ে গেল। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এই শব্দের আগে এবং পরে আরেকটি শব্দ পৃথিবীতে আছে বলে দাও। নাম্বার 2, আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? নাম্বার 3, আল্লাহ এখন কি করছেন? প্রশ্ন কয়টা হলো? ইমাম আবু হানিফা বললেন, আমি 3টি প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে তৈরি, তবে তার আগে আমার একটি প্রস্তাবনা শোনাও। উনি বললেন, আমাকে যে ভাঙ্গা চেয়ার দেওয়া হয়েছে এই চেয়ারটায় তুমি বসো, আর তোমার দামি চেয়ারটা আমারে দাও। সম্মানিত ভাইরা, বাংলাদেশের বিগত সরকারের সময় আমরা এটাই দেখেছি, যারা নাস্তিক, যারা কাফের, যারা বেঈমান, যারা কোরআনের চূড়ান্ত দুশমন, সবগুলো ছিল বড় বড় পদে, বুক টান করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কথা বলে না কেন? আর সব থেকে নির্যাতিত হয়েছে ইসলামী ব্যক্তিত্বগণ, আলেম ওলামাগণ, ইসলামী আন্দোলনের সৈনিকগণ। তারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে, হয় নাই? এক জায়গায় ন্যায় বিচার করা হয় নাই। অন্যায় ভাবে ইসলামী আন্দোলন করার অপরাধে শহীদ করা হলো গোলাম আজমকে, তিলে তিলে জেলখানার মধ্যে মারা হলো। ইসলামী আন্দোলন করার অপরাধে পরিকল্পিতভাবে হত্যা করা হলো আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। ইসলামী আন্দোলন করার অপরাধে শহীদ করা হলো মতিউর রহমান নিজামীকে। ইসলামী আন্দোলন করার অপরাধে শহীদ করা হলো আব্দুল কাদের মোল্লাকে। ইসলামী আন্দোলন করার অপরাধে মীর কাসেম আলীকে শহীদ করা হলো। ইসলামী আন্দোলন করার অপরাধে অত্যন্ত পরিকল্পিতভাবে শহীদ করা হলো আল্লামা আব্দুল হাসান সাঈদীকে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, কি অসুবিধা? কষ্ট? কষ্ট তো তাদের হয় যারা মুনাফিক। কোরআনের কথা বললে কষ্ট হয় তাদের যারা মুনাফিক, ঠিক কিনা? ইমাম আবু হানিফার প্রস্তাবনায় রাজি হয়ে গেল নাস্তিক।
অবশেষে নতুন করে আসন বিন্যস্ত হলো। ইমাম সাহেব গিয়ে বসলেন দামি চেয়ারে, নাস্তিক গিয়ে বসলো ভাঙ্গা চেয়ারে। শুরু হলো প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এই শব্দের আগে এবং পরে আরেকটি শব্দ পৃথিবীতে আছে বলে দাও। ইমাম আবু হানিফা নাস্তিককে বললেন, তুমি 1 থেকে উপরে গুনতে থাকো। নাস্তিক গুনছে 1 2 3 4 8 9 10। ইমাম সাহেব বললেন, এবার 10 থেকে নিচে নেমে আসো। উনি গুনছেন 10 9 8 7 6 5, এরকম গুনতে গুনতে 1 এসে অটোমেটিকলি থেমে গেছে। ইমাম সাহেব বলছে, 1, এই সংখ্যার নিচে, এই অঙ্কের নিচে আরো অঙ্ক আছে, তোমাকে বলে দিতে হবে। নাস্তিক বলছেন, ইমাম সাহেব 1 এটা এমন একটি অঙ্ক, এমন একটি সংখ্যা যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। যারা লেখাপড়া জানেন তারা বুঝতে পারছেন, 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় গণিতের ভাষায় অঙ্ক, আর 10-এ গেলে এটা হয় সংখ্যা। তার মানে অঙ্কের শুরুতে 1, সংখ্যার শুরুতেও 1। নাস্তিক ইমাম সাহেবকে বলছেন, এটা এমন একটি অঙ্ক যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, সংখ্যার শুরুতেও 1, অঙ্কের শুরুতেও 1। ইমাম সাহেব নাস্তিককে বললেন, 1 এই অঙ্ক বা সংখ্যার আগে এবং পরে যেমন আরেকটা অঙ্ক বা সংখ্যা গোটা পৃথিবীতে পাওয়া যায় না, আমার আল্লাহ এটা এমন একটি শব্দ যার আগে এবং পরে আরেকটি শব্দ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। 2 নম্বর, আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? ইমাম সাহেব বললেন নাস্তিকে বললেন, তুমি একটি মোমবাতি জ্বালাও। জ্বালানো হলো। জিজ্ঞেস করা হলো, মোমবাতি আলো দেয় কোন দিকে? নাস্তিক বলছে, মোমবাতি তো চতুর্দিকে আলো দেয়। ইমাম আবু হানিফা বললেন, মোমবাতি চতুর্দিকে আলো দেয়, এটা দিয়ে তোমাকে বোঝাতে চাই, তোমাকে বুঝে নিতে হবে আমার আল্লাহ এখন গোটা সৃষ্টি জগতের দিকে সমানভাবে তাকায় আছে। আল্লাহ এখন কি করছেন? শেষ প্রশ্ন। ইমাম আবু হানিফা বললেন, আমার আল্লাহ এই মুহূর্তে যে কাজটি করলেন সেটা হলো তোর মতো নাস্তিকের কান ধরে দামি চেয়ার থেকে উঠায়া ভাঙা চেয়ারে বসায় দিয়েছে, আর আমাকে ভাঙা চেয়ার থেকে উঠায়া দামি চেয়ারে বসায় দিয়েছে। আল্লাহু আকবার। সে আল্লাহ শুধু কোন এলাকা ভিত্তিক নয়, যার আসনটাই আকাশ এবং জমিন ব্যাপী, তাহলে সে আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই আল্লাহর আইন আর সৎলোকের শাসন। সৎলোক বলতে যেটা দাঁড়ায় প্রসাব করে, জি, ও তাহলে সিগারেট খায় ফুক উপরে দিয়ে দেখে ফুক গেল কদ্দূর, এটা বুঝি সৎ? ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসে পরের মেয়ে বাদাম খায় আর বাকবাকুম করে, এটা বুঝি সৎ? এত আসতে বলেন কেন? যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, চরিত্রহীন লম্পট, এরা কখনো সৎ নেতৃত্বের জায়গায় যেতে পারে না। কথা ঠিক কিনা? সৎ নেতা হচ্ছেন তারা যারা মানুষের তৈরি করা মতবাদের মুখে লাথি মেরে কোরআনের রাজ কায়েম করতে চায়, তারাই হচ্ছে সৎ নেতা। আমার প্রিয় ভাইরা, সৎলোকের শাসন, সৎলোক হওয়ার জন্য কয়েকটি গুণ লাগবে। তার মধ্যে একটি গুণ হচ্ছে তার মধ্যে ইলম থাকতে হবে, জ্ঞান। এবং সেই জ্ঞানটা বাংলাদেশের ক্ষমতার মসনদে যদি কাউকে যেতে হয়, তাকে অন্তত পক্ষে বাইতুল মুকাররমে 2 রাকাত নামাজ পড়ার যোগ্যতা থাকতে হবে। এবার আপনি মিলায় নেন, বাংলাদেশে বহু নেতা আছে 2 রাকাত নামাজ পড়ার দিলে ফার্স্ট ডিভিশনে ফেল, পায়জামা সহ গরম, হবে কিনা? নামাজ তো দূরে কত, ওযুই তো জানে না। একজন জিজ্ঞেস করছে, বেটা ওযুর কয় ফরজ? উনি বলছেন, আপনি কি মনে করেন? ওযুর ফরজ তো সহজ জিনিস, আপনি কি মনে করেন আমি এটা জানি না? তো বলছে, বলেন না কেন? বলছে, কেন? ওযুর ফরজ 17টি। কয়টা? তো মৌলানা সাহেব বলছেন, স্যার বলেন।
উনি হাত দেওয়া, নাক দেওয়া, জিবি দেওয়া, ঠোঁট দেওয়া, চোখ দেওয়া, এরকম গুনতে গুনতে 19টির মতো হয়েছে। মৌলানা সাহেব বললেন 17টি, এখন দেখছি 19টি। উনি বলছেন আরো জানি, আপনাদের ভয়েই তো বলিনি। উনি ওযুর ফরজ আরো জানে, সালাম জানে না, ইনশাআল্লাহ নাই, মাশাআল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। এই শব্দগুলো তাদের কাছে বিব্রতকর বলে মনে হয়। এমন নেতা বাংলাদেশে আছে না ভাই? মুয়াজ্জিনের আযানের সময় বক্তৃতা চলে, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, একটা কোরআনের আয়াত নাই, সালাম কালাম নাই, এমন কি আযানের সময় বিরতিও দেয় না। এই বাংলাদেশে এমন হয়েছে, ওনার বক্তৃতার মাঝে মুয়াজ্জিন আযান দেওয়ার কারণে তার মুয়াজ্জিনগিরি ছুটে গেছে। আমি বেশি বললাম? সম্মানিত ভাইরা, কোরআনের আইন সৎ লোকের শাসন যদি হয়ে যায়, তাহলে সেই দেশে 1 নম্বর যে লাভ হবে সেটা হচ্ছে সেই দেশে কোনো অভাব থাকবে না। গ্যারান্টি কে দিলেন? আল্লাহর নাম আরো জোরে বলতে হবে, গ্যারান্টি দিয়েছেন কে? বানানো কথা নয়, কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যারা করবে, এই ঘর বলতে কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিক কে? এই ঘরের মালিক, কাবা ঘরের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর যারা ইবাদত করবে, আল্লাহ বলেন তাদের ক্ষুধার সময় খাবার দেব এবং ভয়ের সময় আমি নিরাপত্তা দান করব। গ্যারান্টি কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান আনবে, ভালো কাজ করবে আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, তাদের জন্য আমি আকাশের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? খাবারদার মালিককে আরো চিল্লা বলতে হবে, কে খাবারদার মালিক? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশকে করলাম ছাদ আর জমিন করলাম তোমাদের জন্য বিছানা। আকাশ থেকে পানি বর্ষণ করে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? কে দিলেন রিজিক? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, শুধুমাত্র মানুষের রিজিক নয়, আমি প্রাণীকুলের খাবারও দেই। কোরআন সে কথা কোট করেছে, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন। আর জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকায়া দেখো, লক্ষ কোটি প্রাণীগুলো সকালবেলা বেরিয়ে যায়। কেউ তার পেটের উপর ভর দিয়ে বেরিয়ে যায়, কেউ তার 2 ডানার উপর ভর দিয়ে বেরিয়ে যায়, কেউ 2 পা অথবা কেউ 4 পার উপর ভর দিয়ে সকালবেলা বেরিয়ে যায়। তাদের খাবার কোথাও জমা আছে জানা নাই, তাদের নামে কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, এপিএস নাই, ডিপিএস নাই, কোথাও তাদের খাবার জমা করা আছে এটা তাদের জানা নাই। শুধু আল্লাহর উপর ভরসা করে সকালবেলা বেরিয়ে যায় গলা পর্যন্ত খোদা নিয়ে। সন্ধ্যায় যখন ফিরে আসলো, প্রত্যেকটা প্রাণী আমি গলা পর্যন্ত খাবার দিয়া যার যার বাসায় ফিরাইয়ে দিই। কে খাবার দেন? আর একবার জোরে বলেন,
ছোট্ট একটি পিঁপড়া, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি তো 6 মাস ইনকাম করি, 6 মাস বসে বসে খাই, পিপিলিকা দলবল ছাড়িয়ে কোথায় যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছে, তাই 6 পায়ে পিল চলি। পিঁপড়া বলছেন, রব্বুল আলামিন, আমি তো 6 মাসের ইনকামে বছর চালাতে পারবো না। আল্লাহ তাআলা পিঁপড়াকে ওহী দিয়ে জানিয়ে দিলেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার শরীরে আমি আলাদা শক্তি দিয়া দিলাম, স্পেশাল একটা পাওয়ার দিয়া দিলাম। পৃথিবীর প্রাণীবিদগণ গবেষণা করেছে, পিঁপড়ার বোর্ড নিয়ে প্রাণীবিদগণ গবেষণা করে তারা প্রমাণ করেছে, এই পৃথিবীতে একটি মাত্র প্রাণী যার নাম পিঁপড়া, তার শরীরে যে ওজন আছে এর থেকে অন্তত 200 গুণ ওজনের কোন জিনিস পিঁপড়া দাঁত দিয়ে কামড়ে ধরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কল্লার উপরে উঁচু করে ধরে তারা নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? এই পৃথিবীতে পিঁপড়া ছাড়া এরকম আর কেউ পারে না। এই পৃথিবীতে আর একটা প্রাণী যার নাম শকুন। শকুন বলছে, রব্বুল আলামিন, আমি যখন মাটির পৃথিবী থেকে আকাশে উড়ি, 3 থেকে 3.5 মাইল উপরে উড়ি, এত দূর থেকে তো আমি খাবার চিনতে পারবো না, খুঁজতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন শকুনের প্রতি ওহী নাজিল করে জানায় দিলেন, কোনো চিন্তা করো না, তোমার চোখের পাওয়ার আমি এত বেশি বাড়ায় দিলাম, 3.5 মাইল দূর থেকে বলতে পারবা কন্দর্প দিয়ে কোন জায়গায় তোমার খাবার জমা করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আর একটা প্রাণী যার নাম শামুক। শামুক বলছে, রব্বুল আলামিন, আমার গতি সব থেকে স্লো, ঘন্টায় 22 ইঞ্চি। আপনাকে আছেন না চলে গেছেন? ও আছেন তো, বোঝা যাচ্ছে না তো আছেন। শামুক বলছে, আল্লাহ, আমার গতি সব থেকে স্লো, ঘন্টায় 22 ইঞ্চি। পৃথিবীর বিজ্ঞানীরা, প্রাণীবিজ্ঞান গবেষণা করে বলছে, শামুক যত জোরে দৌড়া 1 ঘন্টা সে 22 ইঞ্চির বেশি যেতে পারে না। শামুক বলছে, আমি যখন স্রোতের মোহনায় আমার সামনের দরজাটা খোলা রাখি, তখন কিছু খাবার আমার সামনে আসলে আমি ওটা ধরে খাই, কিন্তু পানি যদি শুকায় যায় আমি তো না খেয়ে মারা যাব। আল্লাহর কাছে অভিযোগ দায়ের করছে। আল্লাহ মধুর মাছের মতো ওহী করলেন শামুকের প্রতি, ওহী দিয়ে জানিয়ে দিলেন, শামুক তুমি চিন্তা করো না, তোমার জীবনী শক্তি এত মজবুত করে দিলাম, 3 বছর পর্যন্ত কিচ্ছু খাবি না, মরবি না, বেঁচে থাকবে। প্রাণীবিজ্ঞান গবেষণা করে বলছে, একটা শামুক 3 বছর পর্যন্ত শুকনা ডাঙায় বেঁচে থাকতে পারে, শুকনা ডাঙায়। আরেকটি প্রাণী যার নাম হচ্ছে উই পোকা। উই পোকা বলছে, রব্বুল আলামিন, চামচিকা দিনে দেখে না রাতে দেখে। হ্যাঁ, ওনাও বলছেন, বাদুরও তাই, দিনে দেখে না রাতে দেখে, হুতুম পেশাও তাই। উই পোকা বলছে, আমি তো রাতেও দেখি না, দিনেও দেখি না। কোরআন এ ব্যাপারে রেফারেন্স আছে। আল্লাহ ওই পোকাকে বললেন, তুমি চিন্তা করো না, তোমার খাবার খোঁজা লাগবে না, চোখ দিয়ে খাবার তোমাকে খুঁজতে হবে না, ঘর থেকে বেরোবি, সামনে যা বাঁধবে সব তোর খাবার। সুবহানাল্লাহ। আগামীকাল করেন আমার ভাইয়েরা, ওই পোকার সামনে কাগজ বাঁধলে কাগজ খাবার, বাঁশ বাঁধলে বাঁশ খাবার, কাঠ বাঁধলে কাঠ খাবার, কাপড় বাঁধলে কাপড় খাবার, খড় বাঁধলে খড় খাবার, চট বাঁধলে চট খাবার, এমনকি মাটি পর্যন্ত ওই পোকার খাবার হয়ে যায়। কে দেন খাবার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুতরাং কোরআনের সমাজ ব্যবস্থা চালু হলে বাংলাদেশে অভাব থাকবে না, তেল ছাড়া তরকারি খাওয়া লাগবে না, আর চাউলের পরিবর্তে আলু খাওয়া লাগবে না, কাঁঠালের বার্গার খাওয়া লাগবে না। দেশের প্রধানমন্ত্রী হয়ে মানুষের এরকম সমাধান দিতে তোমার লজ্জা করে না? এটার নাম সমাধান নয়। চাউলের পরিবর্তে আলু খাও, তেল ছাড়া তরকারি খাও, এটার নাম সমাধান নয়। সমাধান দিয়েছেন আকাশের মালিক আল্লাহ। তোরা যদি আমাকে ভয় করিস আর জমিন যদি আল্লাহর আইন অনুযায়ী চালাস, তাহলে তোদের আকাশের দরজা খুলে দেবো, বরকতের দরজা জমিনের খুলে দেবো, না খেয়ে থাকবি না। আল্লাহু আকবার। ছোট্ট একটি মশা 1 ফুটা
রক্তই তার পেট ভরার জন্য যথেষ্ট। এবং বিজ্ঞানীরা বলছেন একটা মশা যখন একবারে পেট ভরে, একবার পেট ভরলেই মশাটি মারা যায়। এক ফোঁটা রক্তকে যখন তার পেট ভরে যাবে, মশাটার ইন্তেকাল হয়ে যাবে। আবার একটি হাতি, প্রাপ্তবয়স্ক একটা হাতি, প্রতিদিন খাবার লাগে 450 থেকে 600 কেজি খাবার। আপনারা কথা বললেন না কেন? একটা হাতি একদিনে 450 থেকে 600 কেজি খাবার লাগে একটা প্রাপ্তবয়স্ক হাতির। আবার সাগরের মধ্যে রয়েছে নীল তিমি, তার প্রতিদিন খাবার লাগে একটা প্রাপ্তবয়স্ক একটা তিমির খাবার লাগে প্রতিদিন 150 মণ। সুবহানাল্লাহ হলো না? কে দেন খাবার? আরো জোরে, আরো জোরে। সুতরাং কোরআনের সমাজ যদি চালু হয়, খাদ্যের অভাব থাকবে না। সেই জন্য বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা দরকার। এই কোরআনে কারিমের আইন চালু হলে যত্রতত্র হত্যা থাকবে না। আমি জানি আমার সময় আর 3 মিনিট আছে, আমার হিসাব আছে। আপনারা হতাশ হয়েন না। ভয় পাচ্ছেন নাকি? একটু জোরে সোরে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআন কারিমের সমাজ ব্যবস্থা চালু হলে হত্যা থাকবে না। বাংলাদেশে হত্যা আছে না নাই? চিল্লায় কথা বলতে হবে, আছে না নাই? পিলখানার হত্যা করেছে এই বিগত সরকারের নেত্রী, এর সাথে জড়িত, কথা ঠিক কিনা জোরে কর। এরপরে শাপলা চত্র হত্যা করে অসংখ্য হাফেজকে গুলি করে শহীদ করা হয়েছে। এই হত্যার সাথে বিগত সরকারের নেত্রী জড়িত, কথা ঠিক কিনা জোরে কর। এরপরে 28 অক্টোবরে অসংখ্য ইসলামী আন্দোলন কর্মীদেরকে সাপের মতো পিটাইয়া লাশের উপরে নৃত্য করা হয়েছে, সঙ্গে জড়িত সেই নেত্রী, কথা ঠিক কিনা। এবং 24-এর এই ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রকে গুলি করে মারা হয়েছে তার ইশারায়, ঠিক কিনা। অথচ এর বিচার হয় নাই। সুতরাং এই হত্যার যদি বিচার করা হয়, শেখ হাসিনার কয়েক লক্ষবার ফাঁসি হবে, তাও ফাঁসি বাকি থাকবে, শেষ হবে না। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে হত্যা থাকবে না। আজ ইসকনরা হত্যা করছে কোর্টের বারান্দায়, বিমানকের মতো একেবারে পরিষ্কার জায়গায় মানুষ খুন করছে। এই হত্যাগুলোর সাথেও তারা জড়িত। বাংলাদেশে যে অশান্তি পরিবেশ তৈরি করার চিন্তা করছে, এর জন্য তারা জড়িত, কথা ঠিক কিনা জোরে কর। সুতরাং ভারতকে আমরা বলে দিতে চাই, তোমার অস্ত্র বেশি আছে, আমার অস্ত্র কম আছে। তোমার সৈনিক বেশি, আমার সৈনিক কম। কিন্তু তোমার থেকে আমার একটা জিনিস বেশি আছে, সেটা হলো ঈমান, কথা ঠিক কিনা জোরে কর। আর এই ঈমান দিয়ে আমরা তোমার মোকাবেলা করতে চাইবো, জোরে বলুন ঠিক কিনা। বাংলাদেশের প্রত্যেকটি হাফেজি মাদ্রাসাগুলো এক একটি ক্যান্টনমেন্টে পরিণত হবে, কথা ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হত্যা থাকবে না। কোরআন, আমি মুখের কথা বলছি না, কোরআন বলছে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে হত্যা থাকবে না। কারণ ইসলাম হত্যাকে ঘৃণা করে। ইসলামের সাথে হত্যার কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সন্ত্রাস আর মুসলমানের এক জিনিস নয়, ঠিক কিনা। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ামাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। যারা একজন মুমিনকে হত্যা করবে, একটা মুমিন, তার জায়গা জাহান্নাম, থাকবে অনন্তকাল।
এবং সে আল্লাহর অভিশাপে পরিণত হবে। সুতরাং ইসলাম হত্যার পক্ষে নয়, আল্লাহ হত্যাকে ঘৃণা করে। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মনে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একজন মানুষের জীবন নিয়ে নিল, একটি মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষ হত্যা করার গুনাহ আমলনামায় যোগ হয়ে গেল। আমার যুবকের তরুণের শুনতে হবে কথা, তুমি যেই দলকে খুশি করতে গিয়ে দলে একটা ভালো পজিশন পাওয়ার জন্য তুমি কত মানুষের নামে মামলা দিলে, তুমি নেতা হওয়ার জন্য একটা ভালো পজিশন পাওয়ার জন্য তুমি কত মানুষের নামে মিথ্যা মামলা দিলে, কত মানুষকে তুমি হত্যা করলে। কিন্তু শুনে রাখো যুবক, তোমার নেতা কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না, ওই দল তোমার জন্য কাজে আসবে না। তুমি যেই লোকটিকে বিধবা বানালে, নেতাকে খুশি করতে গিয়ে দলে ভালো পজিশন পাওয়ার জন্য তুমি যেই মেয়েকে সাদা শাড়ি পরালে, আল্লাহর কসম তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে সন্তানকে এতিম বানালে, নেতাকে খুশি করার জন্য কোন মানুষকে তুমি হত্যা করলে, আর তার মাধ্যমে তুমি যেই ছেলেকে এতিম বানালে, আল্লাহর কসম তোমার সন্তান এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে, আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না। তুমি যেই বাবাকে সন্তান হারা করালে, আল্লাহর কসম তোমার বাবা তোমাকে হারাবে, তোমাকে খুঁজে পাবে না। তুমি যাকে হত্যা করলে, যাকে শহীদ করলে, মানুষ তার জন্য শোকাহত হবে, মানুষ চোখের পানি ছাড়বে, মানুষ চোখের পানি ছাড়বে, মানুষ কাঁদবে, মানুষ তোমার জন্য, মানুষ তার জন্য দোয়া করবে, তার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে। কিন্তু যুবক, তোমারও মৃত্যু হবে, কিন্তু তোমার মৃত্যু দেখেও শোকাহত হবে না, কেউ তোমার জন্য আহা করবে না, তোমার জন্য চোখের পানি কেউ ছাড়বে না। তোমার জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, কবর হবে না। তোমার লাশ খাবে বাংলাদেশের কুত্তায় আর শিয়ালে, কথা ঠিক কিনা? এই জন্য হত্যা ইসলামে হত্যা নাই। এই পৃথিবীতে যত হত্যা হয়েছে, কোন হত্যার সাথেই মুসলমানরা দায়ী নয়, সংশ্লিষ্ট নয়। যেমন কোরিয়ার যুদ্ধে 4,93,00,000 মানুষ মারা গেল, এর সঙ্গে মুসলমানদের কোন সংশ্লিষ্টতা নাই। এরপরে জার্মান জাপানের যুদ্ধে প্রায় 1 কোটি মানুষ মারা গেল, এটার সাথে মুসলমানদের কোন সংশ্লিষ্টতা নাই। বিগত বিশ্বযুদ্ধে 6 কোটির উপর মানুষ মারা গেল, 15 কোটি মানুষ তার ঘর বাড়ি ছাড়লো, 2.5 কোটি মানুষ তারা বাড়িঘর ছাড়লো, নিজের বাড়ি ছাড়লো, এবং সামনের 100 বছরের খাবার নষ্ট হলো। এর সঙ্গে মুসলমানরা দায়ী নয়, মুসলমানদের সংশ্লিষ্টতা নাই। কথা বলেন, কথা বলেন। কমিউনিস্টরা চীনে 1,50,00,000 মানুষ হত্যা করলো, কমিউনিজম প্রতিষ্ঠার জন্য প্রায় 4.5 কোটি মানুষ হত্যা করা হলো। শুধু চেঙ্গিস খান 2.25 কোটি মানুষ খুন করলো, হিটলার একাই 60 লক্ষ মানুষ হত্যা করলো। আফগানিস্তান অসংখ্য বোমা ফেলে মুসলমান হত্যা করা হলো, বসনিয়ায় মারা হলো, চেচনিয়ায় মারা হলো, এরপরে ফিলিস্তিনে মারা হলো, কাশ্মীরে মারা হলো, প্যালেস্টাইনে মুসলমানদেরকে প্রতি মুহূর্তে মারা হচ্ছে, ভারতের কাশ্মীরে মারা হচ্ছে। অতএব এই পৃথিবীতে হত্যার সাথে জড়িত ইহুদির গোষ্ঠীর কথা ঠিক কিনা? মুসলমানরা হত্যা করে না, হত্যার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলামের রাষ্ট্র ক্ষমতা আসলে হত্যা থাকবে না। একটা উদাহরণ দিয়ে কথা শেষ। মনে করেন কন্দরপদিয়ায় কারোর কেউ হত্যা করেছে, সাক্ষী প্রমাণিত হয়ে গেল, এই লোকটির রাতের গভীরে ফাঁসি না দিয়ে যদি কন্দরপদিয়ার মাঠের মাঝখানে লোকটিকে দাঁড় করানো হয়, আর তরবারি একটা আঘাত দিয়ে বডি থেকে কল্লাকে যদি আলাদা করে ফেলা দেওয়া হয়, আর এই দৃশ্য লক্ষ কোটি মানুষ তাদের নিজের চোখে দেখলো, অসংখ্য পত্রিকায় গেল, মিডিয়ায় গেল, মেসেঞ্জারে গেল, ফেসবুকে গেল, ইউটিউবে গেল, রেডিওয়ে গেল, টেলিভিশনে গেল, পত্রিকায় গেল, নিজের চোখে মানুষ দেখলো। একটা বিচার যদি বাংলাদেশে কার্যকর হয়ে যায়, আমি বলতে চাই সামনে 1 বছরের মধ্যে গোটা বাংলাদেশের কোনো হত্যা থাকবে না।
এটা হচ্ছে ইসলাম। সুতরাং এরকম একটি রাষ্ট্র আমরা দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখায় লিল্লাহ তাকবীর।